ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেই গরম তেলে কালিজিরা ফোড়ন দিলাম, আলু, কেটে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। এক একে ছেড়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ। পাশে রাখা হয়েছে সিদ্ধ করে রাখা আলু, তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার কিডনির সমস্যা, যাদের কিডনির সমস্যা তারা কিন্তু এভাবে সিদ্ধ করে এভাবে রান্নাটা করে খেতে পারেন, কোনো কিন্তু সমস্যা হবে না বন্ধুরা। ভালো করে সবগুলো কষিয়ে নেব, নাড়াচাড়া করব 2 মিনিটের মতো। এই যে ভেজে রাখা মাছ, তো এখানে আমি টমেটোটা দিয়ে দিব, গ্রেট করে রাখা কেচাপের টমেটোটা দিয়ে দেওয়া হলো। আর তারপরে ভালো করে এখানে আমি কষিয়ে নিই। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, উঠিয়ে যে দেখবো তেলগুলো উপরে ভেসে উঠেছে, তখনই দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর নেড়ে নিব। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। সব কয়টা মশলা একসাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিব সিদ্ধ করা সেই আলুগুলো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে, যারা কিডনি রোগী আছেন এবং আমাদের ঘরে কিন্তু কিডনি রোগী আছে, ডায়াবেটিস রোগী আছে, সেই মোতাবেকই আমরা রান্না করার চেষ্টা করি যেন সবাই খেতে পারে। যারা অসুস্থ আছেন, যাদের বাড়িতে অসুস্থ মা বাবা আছে, তারাও কিন্তু এরকম করে রান্না করে আপনারা খেতে পারে, আপনাদের নিজেদেরও ভালো লাগবে। এবং যারা অসুস্থ, যারা খেতে পারে না, তাদেরও কিন্তু খুব ইচ্ছে করে সব রকমের খাবার খেতে, বাট তারা অসুস্থতার জন্য সব রকমের খাবার খেতে পারে না, তো তাদের জন্য এই রেসিপিটা। তো আপনারাও খেতে পারেন, যারা সুস্থ আছেন তারাও খেতে পারবেন, যারা একটু অসুস্থ আছেন, ডায়াবেটিসের রোগী, কিডনির সমস্যা, তো তারাও এটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করছি। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার ভালো করে কষে হয়ে গেছে, নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এবার পরিমাণ মতো এখানে পানি ঢেলে দিলাম। সব কয়েকটা মশলা ভালো করে রান্না হয়ে গেছে এবং এটাকে ঝোল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা ঝোলও হয়ে গেল আমাদের। এখানে ঝোল দেওয়া হয়ে গেলে এবার আরেকটু ভালো করে রান্নাটা হয়ে যাওয়ার জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। এরকম পলক যখন এসে পড়বে তরকারির মধ্যে, ঝোলটার মধ্যে, তখন আমরা একে একে দিয়ে দিব এখানে মাছ। ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সেট করে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি। সো আমাদের হয়ে গেল কালিজিরা দিয়ে টাটকিনি মাছের ঝোল। তো আমার এরকম মায়ের রেসিপি সুন্দর সুন্দর আরও দেখার জন্য অবশ্যই বেল আইকন টিপ দেবে। তার আগে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, তারপরে বেল আইকনটি এখানে টিপে দিবে, তারপরে তোমরা লাইক করে যাবে অবশ্যই। এবং আমি কিন্তু জানি আমার হয়তো বা কথাগুলো সব গুছালো না, অগুছালো, বাট আপনারা নিজের মতো করে সবটা গুছিয়ে নেবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা প্রার্থী চাইছি আমি। লাস্টে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। এই তো আমাদের রেডি হয়ে গেল রেসিপিটা। কালো জিরে দিয়ে টাটকিনি মাছ আমাদের রেডি হয়ে গেল। কত সুন্দর রেসিপিটা।
একটাবার ট্রাই করবেন বাসায় এবং অবশ্যই বলবেন রেসিপিটা কেমন হয়েছে। কমেন্টে এসে কমেন্ট করে দিয়ে যাবেন অবশ্যই, এবং সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, টেস্ট করে দেখবেন কেমন হচ্ছে। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।